সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট সবচাইতে মূল্যবান সম্পদ, সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। ঈমানের চেয়ে দামি আর কোনো জিনিস নাই। ঈমানের কারণেই সব জিনিসের দাম বাড়ে। ঈমান না থাকার কারণে সব জিনিস বেদাম হয়ে যায়। একজন গুনাহগার বান্দা, কোনো আমল নাই, তার নামাজ নাই, রোজা নাই, কিচ্ছু নাই, শুধু ঈমান আছে। এই লোকটা শুধু ঈমানের কারণে জান্নাতে চলে যাবে। হয়তোবা নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, সৎ কাজ তার আমলনামায় না থাকার কারণে তার সাজা ভোগ করতে হবে। আর ইচ্ছা করলে আল্লাহ পাক মাফ করেও দিতে পারেন। ঈমান যদি থাকে, অন্য অন্য অপরাধ মাফ করে দেওয়ার সম্ভাবনা আছে, আল্লাহর অধিকার আছে, আল্লাহ পাক ইচ্ছা করলে মাফ করে দিতে পারেন। তো ঈমান যদি না থাকে, সমস্ত সৎ কাজ বেকার হয়ে যাবে। মাদার তেরেসা নামক একজন মহিলা, ভারতে তার জন্ম। মাদার তেরেসার বাড়ির পাশ দিয়ে আমি গিয়েছি ভারতের সফরে। মাদার তেরেসাকে সারা বিশ্বের খ্রিস্টান রাজ্য খুব স্মরণ করে এবং নাস্তিক মনা বাংলাদেশিরাও অনেকে স্মরণ করে। খুব বেশি মানব সেবা করেছে। জীবনে নিজে কোনো সুখ শান্তি ভোগ করে নাই, সব মানুষের জন্য করে গেছে। এই মাদার তেরেসা যদি বেঈমান হয়ে মরে থাকে, কাউকে কথা বলা মুশকিল সে বেঈমান হয়ে মরেছে। যদি বেঈমান হয়ে মরে থাকে, তাহলে তার সব মানব সেবা বেকার হয়ে যাবে। আল্লাহ পাকের কাছে মানব সেবার কোনো দাম নাই। আল্লাহর কাছে ঈমানের দ্বারা সবকিছুর মূল্যায়ন হয়। এমনও সাহাবী ঈমান আনছে, এক ওয়াক্ত নামাজের সময় পায় নাই, আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী, নাম হলো আসওয়াদ। আসওয়াদ অর্থ কালা, দেখতেও কালো, নামটাও কালামিয়া। অন্য ধর্মের অনুসারী ছিল। আমার প্রিয় নবী যখন খায়বার দুর্গ আক্রমণ করার জন্য সেনাবাহিনী নিয়ে গেলেন, খায়বার দুর্গ ইহুদিদের দখলে ছিল। খায়বার ইহুদি অধ্যুষিত এলাকা ছিল। আরবের এই খায়বার এলাকায় থেকে ইহুদিরা শুধু চক্রান্ত করত। ইহুদিরা কোথাও শান্তিতে নিজেও থাকে না, অন্যদেরকেও শান্তিতে থাকতে দেয় না। এমন একটা কুটচালওয়ালা জাত। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে খায়বারে আক্রমণ করো। আল্লাহ পাকের নির্দেশনা অনুযায়ী প্রিয় নবী খায়বারে আক্রমণ করতে গেলেন। খায়বারের সব দুর্গ জয় হয়ে গেল, একটা দুর্গ জয় হচ্ছে না, কানুস দুর্গ। কোনোভাবেই জয় হচ্ছে না। এক রাতে হযরত আলী হযরত প্রিয় নবী বললেন, আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা দেওয়া হবে যাকে আল্লাহ রাসূল ভালোবাসেন, আল্লাহও তাকে ভালোবাসেন, সেও আল্লাহ রাসূলকে ভালোবাসেন। ফজরের নামাজের সময় হযরত ওমর, আবু বকর সহ সমস্ত সাহাবী আগে আগে মসজিদে এসে নামাজের কাতারে বসা। প্রিয় নবী যেইভাবে বলেছেন সেইভাবে যদি খায়বারের আগামীকালের নেতৃত্বের ঝান্ডা, সেনাপতির ঝান্ডা আমার হাতে দেওয়া হতো, নেতৃত্বের লোভে নয়,
লোভ হইল আল্লাহ রসুলের জবানের সাক্ষী। আল্লাহ আল্লাহ রসুলকে সে ভালোবাসে, সে আল্লাহ আল্লাহ রসুলও তাকে ভালোবাসে। এই সাক্ষীটা নিজের পক্ষে নেওয়ার জন্য সব সাহাবায়ে কেরাম বসে আছে, মাথা উঁচু করে করে প্রিয় নবীর দিকে তাকান, প্রিয় নবী যেন আমাকে ডাকে। হাদিসে পাকে আছে ফজরের নামাজ শেষ হওয়ার সাথে সাথে আমার নবী ডাকলেন, আলী কোথায়, আলীকে ডাকো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা সামনের কাতারে সেদিন উপস্থিত ছিলেন না, মসজিদের পিছনের কাতারে তিনি নামাজ পড়েছেন। প্রিয় নবী যখন আলীকে স্মরণ করলেন, হযরত আলী প্রিয় নবীর সামনে আসলেন। চোখের ব্যথায় চোখ মেলে তাকানোর অবস্থা নাই, চোখ দুইটা লাল হয়ে আসে, যেন চোখের কুঠুরি থেকে চোখ ফুটে বের হয়ে যাবে। প্রিয় নবী জিজ্ঞাসা করলেন, আলী তোমার কি সমস্যা? আলী বললেন, ওগো আল্লাহর নবী, চোখ ব্যথায় আমি চোখ মেলে তাকানোর মতো অবস্থা নাই, সেজদা দিতে পারি না, এই জন্য সামনের কাতারে লজ্জায় নামাজ পড়ি নাই, পিছনের কাতারে নামাজ পড়েছি, সেজদায় যদি যায় চোখগুলো যেমন খুলে জমিনে পড়ে যায়, এমন কঠিন ব্যথা আমার চোখে। ওগো আল্লাহর নবী, আমার নবী খায়বারের আজকে কামুজ দুর্গের সেনাপতির ঝান্ডা আলীর হাতে দিলেন। হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো চোখ মেলে তাকাইতে পারি না, আমি নেতৃত্ব দেব কিভাবে? প্রিয় নবী বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সাহায্য করবেন। এই কথা বলে বিশ্ব নবী নিজের আঙ্গুলের মধ্যে একটু থুতু লাগিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর চোখে মুলে দিলেন। সাথে সাথে আলীর চোখ ভালো হয়ে গেল। এমন ভালো হলো জীবনে কোনোদিন হযরত আলী মুর্তাজার চোখে আর কোনো সমস্যা দেখা দেয়। কুদরত কার? হযরত আলীকে ঝান্ডা দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামুজ দুর্গে পাঠালেন। হযরত আলী সেনাদের নিয়ে কামুজ দুর্গে গেলেন। হাদিসে পাকে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি গিয়ে কামুজ দুর্গের ফটকে আক্রমণ চালালেন। ফটক প্রহারায় ইহুদিদের বিশাল সেনা দল হযরত আলীর সাথে তারা মোকাবেলা করতে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঝান্ডা দিয়ে তরবারির আঘাত ফেরাতে ফেরাতে ঝান্ডাটা দুই ভাগ হয়ে দ্বিখণ্ডিত হয়ে পড়ে গেল। হাতে আর ঝান্ডা নাই, কাফের মুশরিকদের আক্রমণ ফেরানোর মতো কোনো ব্যবস্থা নেই। এমন সময় হযরত আলী কামুজ দুর্গের বিশাল বড় লোহার ফটক বাম হাতে মেরে যখন টান দিলেন, এই ফটকটা বিশাল বড় দুয়ারটা ছোট্ট ঝান্ডার মতো করে হযরত আলীর হাতে চলে আসে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দিলেন, দরজা ভেঙে ফেললেন। সমস্ত মুসলিম সেনাপতিরা সেনাদলেরা কামুজ দুর্গের ভিতরে চলে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা এই দুর্গের ভিতরে যতক্ষণ যুদ্ধ করলেন, কামুজ দুর্গের দরজাটা তার হাতে ডালের মতো তিনি ব্যবহার করলেন। সুবহানাল্লাহ। কামুজ দুর্গ জয় হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পর মানুষ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কামুজ দুর্গের দরজাটা ঢাল হিসাবে বাম হাতে নিয়ে ব্যবহার করে তরবারির আঘাত ফেরাবেন, সেটাকে তারা দেখলো যে এটা তো বিশাল এক ওজনী ভারী দরজা, এটা তো নাড়ানোই যাচ্ছে না। আল্লাহ রাসূলের কাছে সবাই বললেন, ইয়া রাসূলুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আজকে যে ঝান্ডাটা দিয়ে ঝান্ডা ঢাল হিসাবে ব্যবহার করলেন যে দরজাটাকে, সেই দরজাটা তাও অনেক ওজনী, এটা কিভাবে তিনি হাতে তুললেন? প্রিয় নবী এসে দেখলেন আসলে তো অনেক ওজনী। আলীকে পাঠাইলেন, আলী যাও দেখি আবার সেটাকে উঠাও। হযরত আলী গেলেন, দরজাটা ধরে তিনি দোনো হাতে নাড়ানোর চেষ্টা করলেন। সারা শরীরের সমস্ত শক্তি হাতের মধ্যে এনে তিনি নাড়ানোর চেষ্টা করলেন। উঠানো তো দূরের কথা, কামুজ দুর্গের সেই দরজাটা নাড়ানোর ক্ষমতা নাই। আলী শরম পেয়ে গেলেন। আমার নবী বললেন, আলী তুমি লজ্জা পেও না, তুমি যে বাম হাতে ঢাল হিসাবে এটাকে ব্যবহার করেছো। তখন আলী
শেরে খোদা, তোমার শরীরে খোদাই শক্তি আল্লাহ দান করেছে। এই কানুজ দুর্গ যখন ঘেরাও করে রাখলেন বিশ্ব নবী, নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীরা সহ বেশ কিছুদিন ঘেরাও করে রাখলেন। এই সময় ইহুদিরা দুর্গের ভিতরে রসদপত্র জমা করে দুর্গের দরজা বন্ধ করে দিত। সকালবেলা ইহুদিদের ছাগল, ভেড়া, দুম্বার পালগুলো চড়ানোর জন্য বের করে দিত। তাদের কত বিশ্বাস যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের এই ভেড়া, এই দুম্বা লুট করতে পারেন না। ঠিকই প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেড়া দুম্বার পালগুলোকে ছেড়ে দিতেন, কখনো ভেড়া দুম্বার পালে তিনি হাত দেন না। এই ভেড়া দুম্বা লালন পালন করতে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন, তখনও তিনি ইসলাম গ্রহণ করেন না, একজন রাখা, দেখতে কালো, একেবারে কুচরে, সৌন্দর্য নাই। তিনি ভেড়া দুম্বা চড়াইতে চড়াইতে মুসলিম সেনাদের শিবিরের পার দিয়ে যখন যাচ্ছিলেন, জিজ্ঞাসা করলেন, তোমরা কারা, কেন এসেছো? তারা বলল, আমরা মদিনা থেকে এসেছি। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে আমরা এসেছি, তিনি আমাদের নেতা। আসওয়াদ জিজ্ঞাসা করলেন, তিনি কে, তার একটু পরিচয় দেন। তখন সাহাবীরা বললেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় হলো তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী এবং রাসূল। সুবহানাল্লাহ, এটা হলো তার প্রধান পরিচয়। কার রাসূল? আল্লাহ। আল্লাহ রাসূল মানে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তিনি বার্তাবাহক। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মাধ্যমে আমাদেরকে কোরআন দান করেছেন, নবীজির মাধ্যমে আমাদেরকে শরীয়ত দান করেছেন, নবীজির মাধ্যমে ইসলাম নামক জীবন ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বার্তাবাহক। আল্লাহ, এটা হলো তার এক নম্বর পরিচয়। দুই নম্বর পরিচয়, বিশ্বনবী হলেন শুধু আল্লাহর বার্তাবাহক নবী নন, তিনি মদিনার মুসলিম সাম্রাজ্যের অধিপতি, মুসলিম সাম্রাজ্যের বাদশা, ইমাম। ইমাম শব্দের অর্থ অনেক ব্যাপক। আমরা ইমামকে কোন ঠাসা করতে করতে জায়নামাজেরও মালিক আর রাখি নাই। ইমাম ইমামের জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়াবে স্বাধীনভাবে, এতটুকু ক্ষমতাও আর তার রাখি নাই। ঠিক ঠিক না? ইমাম শব্দের অর্থ বাদশা। হাদিসে পাক দেখেন, ইমাম শব্দের অর্থ রাজ্য পরিচালনাকারী। হাদিসে পাকে আছে, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লা। আল্লাহর নবী বলেন, 7 ব্যক্তি আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, যেই দিন আল্লাহ পাকের আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নাই। 7 ব্যক্তির মধ্যে প্রথম ব্যক্তি হইল ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। ইমাম মানে বাদশা। ইমাম শব্দের ব্যাপক অর্থ, ইমাম মানে বাদশা। যিনি বাদশা হবেন তিনি ইমামতি করবেন, যিনি ইমামতির যোগ্য তিনি বাদশা হবেন। যে নামাজ পড়ে না, ইমামতির যোগ্যতা নাই, সে আবার বাদশার নেতৃত্ব পায় কেমন? ঠিক কি ঠিক না? একসময় মুসলিম বিশ্ব ইমামরা পরিচালনা করতেন, তখন মুসলিম বিশ্বে কোনো অপরাধ ছিল না, কোনো জুলুম, অন্যায়, অবিচার ছিল। আজকাল মুসলিম বিশ্বের ইমামের পদ আলাদা, বাদশার পদ আলাদা। ইমামরা সেখানে যায় না, বাদশারা এখানে আসে না। ঠিক কি ঠিক না? এমনটা ছিল না। ইমাম যে কত কুণ্ঠাসা, মুসলমানদের হাতে ইমামের কুণ্ঠাসা হওয়ার যে আশ্চর্য রকমের ইতিহাস, এটা মনে হয় বিশ্বের আর কোথাও নাই। শুনে রাখুন, খ্রিস্টানদেরও ধর্মীয় যাজক আছে, ওই ধর্মটাই মিথ্যা ধর্ম। এরপরও তারা তাদের ধর্মীয় যাজকদেরকে কিছুটা হলে অধিকার দেয়। কিন্তু ইমামরা এতটাই অবহেলিত, এতটাই নির্যাতিত যে ইমামদের কোনো অধিকারই নাই।
আফসোস, অর্থনৈতিকভাবে কোণঠাসা করা হয়, সামাজিকভাবে লজ্জিত করা হয়, কোনো কথা বলার সুযোগ দেওয়া হয় না। ঠিক কি ঠিক না? আল্লাহর কাছে দায়ী থাকতে হবে যদি কেউ এর জন্য, এই ব্যবস্থার জন্য কেউ দায়ী থাকে। ইমামের খেদমত আমরা করব। এলাকাবাসীর উপর, মসজিদ কমিটির উপর দায়িত্ব হলো ইমামের খেদমত করা। ঠিক কি ঠিক না? আল্লাহ যেন তৌফিক দান করেন। আল্লাহ যেন পুনরায় মুসলমানদেরকে ইমামের শাসন ফিরিয়ে দেন। আমিন বল। আজকে মুসলমানদের এই দুরবস্থা একটা বড় কারণ হলো মুসলমান মসজিদকে আলাদা করেছে, রাষ্ট্রকে আলাদা করেছে, ইমামকে আলাদা করেছে, প্রেসিডেন্টকে আলাদা করেছে। এই জন্য মুসলমানদের এত দুর্গতি। ঠিক না? আল্লাহ নবীর সাহাবীরা জবাব দিলেন, বিশ্ব নবী, নবী রাহমাতুল লিল আলামিনের 2 নম্বর পরিচয় হলো তিনি মদিনার বাদশা, মুসলিম বিশ্বের অধিপতি, মুসলিম বিশ্বের প্রধান। 3 নম্বর পরিচয় দিল নবী রাহমাতুল লিল আলামিন তিনি মুসলিমদের প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি না, আল্লাহ এখনো আছে। মদিনার যিনি প্রথম ইমাম, তিনি মদিনার আদালতের প্রধান বিচারপতি। আলহামদুলিল্লাহ বলেন। কিন্তু মুসলিম বিশ্বে এটা নাই। বিচার ব্যবস্থা মসজিদ ইমামদের মাধ্যমে চলবে, ঠিক আছে, আল্লাহর হুকুম অনুযায়ী নামাজ পড়তে রাজি আছে, কিন্তু বিচার ব্যবস্থা আল্লাহর হুকুম অনুযায়ী করতে রাজি। বিচার চলবে পশ্চিমাদের। আল্লাহ আফসোস, আমি বড় দুঃখ আর কষ্টের সাথে জানাচ্ছি যে আমাদের মুসলিম বিশ্বের 90% মুসলমানের দেশের কোর্ট আর সুপ্রিম কোর্ট, হাইকোর্টের সামনে গ্রিকের সেই গ্রিক মূর্তির স্থাপন করা হচ্ছে। ঠিক ঠিক না? আল্লাহ, বিচার চলবে কার? জমিন কার? সেটা না করে সেই হাজার হাজার বছর আগে সেই গ্রিকদের পচা দুর্গন্ধময়, পুঁতি দুর্গন্ধময় সেই ধ্যান ধারণা আমাদের দেশে আনার জন্য গ্রিক মূর্তি এখানে স্থাপনের অপচেষ্টা চলছে। আল্লাহ যেন আমাদের প্রশাসনকে কঠোর হাস্তে এটা দমন করার তৌফিক দান করেন। আদালতের সামনে কোরআনের, পবিত্র কোরআনে পাকের চিত্র দেওয়ার দরকার, কারণ আদালত চলবে কোরআনী শাসন অনুযায়ী। মুসলমান, এই দেশের 90% নাগরিক মুসলমান। আল্লাহ পাক পুরা ইনসাফপূর্ণ শাসন ব্যবস্থার ঘোষণা কোরআনে পাকে দিয়েছেন। ইনসাফপূর্ণ বিচার একমাত্র কোরআনে আছে। ঠিক কি? আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। যদি বলেন আমিন। আল্লাহ নবীর সাহাবীরা বললেন, বিশ্বনবী মদিনার শাসক শুধু তা নন, বিশ্বনবী মদিনার প্রধান বিচারপতি। এরপর পরিচয় দিলেন তিনি মদিনার মসজিদের খতিব, মদিনার মসজিদের ইমাম এবং মদিনার প্রধান সেনাপতি। মুসলিম বিশ্বের প্রধান সেনাপতি হলেন বিশ্বনবী, নবী রাহমাতুল লিল আলামিন। সমস্ত বড় বড় নেতৃত্ব বিশ্বনবীর হাতে। আল্লাহ যেন নবীর ওয়ারিসদের হাতে নেতৃত্ব দান করেন। যেন পৃথিবীর অবস্থায় পরিবর্তন হয়ে যাবে। আল্লাহ যেন ওই দিকে আগানোর তৌফিক দান করেন। এই পরিচয় শুনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও তো মুসলমান হন নাই, তিনি একজন ছাগলের রাখাল। তার মনে কৌতূহল হলো একটা বারের জন্য অন্তত মদিনার নবী, মদিনার রাষ্ট্রের পরিচালক, মদিনার প্রধান বিচারপতি, প্রধান সেনাপতিকে একটা নজর যদি দেখতাম। জীবনে কোনোদিন রাজা বাদশাদের দেখার আমার সুযোগ হয় নাই। রাজা বাদশাদের বিভিন্ন গল্প শুনেছি, গল্প কাহিনী শুনেছি, কিন্তু কোন রাজা বাদশাকে কাছে থেকে দেখার সুযোগ হয় নাই। একটা নজর যদি নবীজিকে আমি দেখতাম, এই আশা, এই আকাঙ্ক্ষা নিজের ছাগলের পাল, ভেড়ার পাল, দুম্বার পাল নিয়ে মুসলিম সেনাপতিদের শিবিরের কাছে তিনি চলে আসলেন। এক জায়গায় সেটাকে রেখে তিনি সবাইকে জিজ্ঞাসা করলেন, আমাকে একটু দেখাও
কোথায় মুহাম্মদুর রাসূলুল্লাহর তাবু। সবাই দেখিয়ে দিল, ওই যে তাবুটা দেখছো, ওই তাবুতে তিনি অবস্থান করছেন। আসওয়াদ রাই রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবীর তাবুতে গেলেন। তাবুর সামনে গিয়ে দেখলেন আশেপাশে তেমন কোনো প্রহারার ব্যবস্থা নেই। তিনি তাবুর ভিতরে যাওয়ার অনুমতি চাইলেন, অপকটে তাকে ভিতরে যাওয়ার অনুমতি দেওয়া হলো। হাদিসে পাকে আছে, আমার প্রিয় নবী তখন সাহাবাদের নিয়ে পরামর্শে বসেছেন। আসওয়াদ রাই সেখানে গিয়ে দেখলেন বাদশা, রাজা, প্রধান বিচারপতি, প্রধান সেনাপতি এমন পদের কাউকে আলাদা দেখা যাচ্ছে না। সবাই এক জায়গায় বসে আছে। কে যে প্রধান সেনাপতি, কে যে মদিনার বাদশা, চিনার উপায় নাই। আল্লাহ। আসওয়াদ রাই জিজ্ঞাসা করতে বাধ্য হলেন, মান মিনকুম মুহাম্মদ, বলেন আপনাদের মধ্য থেকে কে আছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুমিন মুসলমান, এটা হলো বিশ্ব নবীর শান। চিনার উপায় নাই, তিনি মদিনার বাদশা, মুসলিম বিশ্বের অধিপতি। আর আজকাল আমরা যদি নেতা, পাতি নেতা হতে পারি, ঠিক কি ঠিক না? ওরে সর্বনাশ। গত রাতের আগের রাতে সাভার হেমায়েতপুর আমার একটা মাহফিল ছিল। ওই মাহফিলে এক নেতা সাহেব আসছিল। নেতা সাহেবকে দাওয়াত না দিয়া কিন্তু উপায় নাই, মাহফিল বন্ধ হয়ে যাবে, ঠিক কি ঠিক না? আফসোস। ওই নেতা সাহেব যখন আসলেন, আমি হলাম শেষ বক্তা। এশার নামাজ পড়ে আমি চলে গেছি সেখানে, গত রাতের আগের রাত। সেখানে যাওয়ার পর দেখলাম যে গাড়ির বহর, প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে বডিগার্ড সহ এক ব্যক্তি আসলেন, প্রকাশ্যে অস্ত্র। আমি আশ্চর্য হয়ে গেলাম, চিন্তা করলাম যে প্রেসিডেন্ট সাহেব আসছেন নাকি কোনো বড় মন্ত্রী টন্ত্রী আসছে। পরে দেখলাম যে না, ওই রকমের কেউ না, একজন নেতা উনি আসছেন। আফসোস, তার সাথে কয়েক ডজন গাড়ি। একটা মাহফিলে তিনি আসছেন, সেই মাহফিলে তিনি বক্তব্য রাখলেন 1 ঘন্টা, 1 ঘন্টা না, সোয়া ঘন্টা। পুরো মাহফিলটা নষ্ট করে দিলেন। সমস্ত শ্রোতা ত্যক্ত উঠে চলে গেছে। আফসোস। আমি পরে শুনলাম 70 জন সঙ্গী তিনি নিয়ে আসছেন। কয়জন? 70। কোনো কল্প কাহিনী না। ওই মাহফিলের প্রধান আলোচক আমি। 70 জন তিনি সাথী সঙ্গী নিয়ে আসলেন, গাড়ির বহর নিয়ে আসলেন। তার সাথে আইন শৃঙ্খলা বাহিনীও আছে, সাধারণ সিভিল পোশাকের অস্ত্রধারী লোক আছে। সোয়া ঘন্টা তিনি আলোচনা করলেন। মানুষ তো মাহফিল শোনার জন্য আসছে, আলেম ওলামাদের মুখে কোরআন হাদিসের বাণী শোনার জন্য আসছে, কোন নেতার বক্তব্য শোনার জন্য তো মানুষ আসে নাই। বিরক্ত হয়ে একের পর এক উঠে সব চলে গেল, প্যান্ডেল খালি হয়ে গেল, ওনার বক্তব্য শেষ হচ্ছে, পুরো মাহফিল নষ্ট হয়ে গেছে। আমি যখন বসলাম, সামান্য কিছু লোক, মাহফিল কর্তৃপক্ষ আমার কাছে ক্ষমা চাইল যে হুজুর এই অবস্থা, কি করবো আমরা, আমাদের কিছুই করার নাই। এই হলো নেতা পাতি নেতাদের অবস্থা। আর আমরা যার উম্মত, বিশ্ব নবী, নবী রাহমাতুল্লিল আলামিন বসে আছেন সাথী সঙ্গীদের সাথে। জিজ্ঞাসা করতে হয়, মান মিনকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে কে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুমিন মুসলমান, একজন নেতা রাস্তা পাড়ি দিয়ে যাবে। ঢাকা শহরে যে বিশাল বিশাল যানজট, এক এক যানজটে রোগীর মৃত্যু হয়ে যায়, ঠিক ঠিক না? অ্যাম্বুলেন্স দিয়ে রোগীকে নিয়ে রওনা করা হয়েছে। 8 জন রোগীকে আইসিইউতে ভর্তি করতে হবে, 8 জন রক্ত দিতে হবে। এই রোগীর মৃত্যু হয়ে যায় রাস্তায় বসে বসে। আমাদের নেতা আর পাতি নেতারা লক্ষ লক্ষ জনগণ যাদের ভোটে তারা বিজয়ী হয়ে আসছে, সমান অধিকারের বুলি যারা আওড়ায়, মানুষের রাস্তা ঘাট সব কিছু বন্ধ করে চতুর্পাশে পুলিশের হুইসাল দিতে দিতে তারা যায়, জনগণকে দেখায় যে মজা বুঝো। আল্লাহ যেন এই অবস্থার পরিবর্তন ঘটান, আমিন বলেন। আমরা নবীজির উম্মত, নবীজির আদর্শই গ্রহণ করার দরকার ছিল, ঠিক কি ঠিক না? বিশ্ব নবীকে চিনার উপায় নাই।
আসওয়াদ রাঈ জিজ্ঞাসা করে মান মিনকুম মুহাম্মদ, কে আছে মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ নামী ব্যক্তিটা কে? আল্লাহর নবী বললেন আমি হইলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসওয়াদ রাঈ প্রথমে জিজ্ঞাসা করে আপনার বংশ পরিচয় কি? তিনি বললেন আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, আমি কুরাইশ বংশের নবী। কুরাইশ বংশে আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, কিন্তু বিশ্ব মানবতার জন্য আল্লাহ আমাকে নবী হিসেবে পাঠিয়েছেন। আমার আসল পরিচয় হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসওয়াদ রাঈ জিজ্ঞাসা করে আপনি কিসের দিকে আহ্বান করেন? বিশ্ব নবী বললেন আমি তিনটা জিনিসের আহ্বান করি। কয়টা জিনিস? মনে রাখতে হবে, প্রত্যেক মুসলমানের এই তিনটা জিনিস সব সময় থাকতে হবে সামনে। এক নম্বর হলো বিশ্ব নবী বললেন আমি দাওয়াত দেই লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র মাবুদকে, ইবাদতের উপযুক্তকে, শুধুমাত্র আল্লাহর ইবাদত, নিজের আত্মসমর্পণ একমাত্র আল্লাহর কাছে। পৃথিবীর কারো সামনে মুসলমানের মাথা নত হবে না, মুসলমান কারো বিধান মানবে না, একমাত্র বিধান মানবে কার? মুখে মুখে আল্লাহকে স্বীকার করলেন, বিধান আরেকজনের পালন করলেন, আল্লাহর বিধান পালন করলেন না। মসজিদে এসে আল্লাহটা মানবেন, অফিস আদালত বিচার ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা কোথাও আল্লাহর বিধান নাই, এটা মুসলমান নয়। ঠিক ঠিক না? আমার সব জায়গায় বিধান চলবে কার? প্রিয় নবী বললেন আমার দুই নম্বর দাওয়াত হলো ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, দুই নম্বর দাওয়াত হলো আমি হইলাম আল্লাহর রাসূল, আমার নাম হলো মুহাম্মদ। আল্লাহ পাকের রাসূল হিসাবে আমার আদর্শ সবাইকে অনুসরণ করতে হবে। সুবহানাল্লাহ। নবীর ইশক, নবীর মুহাব্বতের খুব দাবিদার। আশিকে রাসূল নাম দিয়ে ফেলছে, ক্যাপ লাগাইছে আশিকে রাসূল লেখা, গেঞ্জি পরছে আশিকে রাসূল লেখা, আর প্লেকার্ড ব্যানারে শুধু আশিকে রাসূল, দেওয়াল রাইটিং এ লাল লাল আশিকে রাসূল লেখা, কিন্তু বিশ্ব নবীর আদর্শের কোনো উপস্থিতি নাই। এই লোক কি আশিকে রাসূল? বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে সব জায়গায়। কোন তন্ত্র মন্ত্র চলবে না, কোন মতবাদে বিশ্বাসী নয়। মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের বিধান এবং প্রিয় নবীর আদর্শে বিশ্বাসী। ঠিক কি ঠিক না? মসজিদে নামাজ পড়ে কিন্তু মনে মনে গণতন্ত্র, মসজিদে নামাজ পড়ে কিন্তু বিশ্বাস করে রাষ্ট্রে শান্তি আসবে যখন সমাজতন্ত্র প্রতিষ্ঠা লাভ করবে। এরকমের মুসলমান আছে না নাই? এই সমস্ত নাপাকি অপবিত্রতা দিমাগ থেকে বের করতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা, মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শের পবিত্রতা অন্তরে দিমাগে ঢুকাইতে হবে। ঠিক কি? বিশ্বনবী দুই নম্বর দাওয়াত দিলেন ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হইলাম আল্লাহর রাসূল, আমাকে মানতে হবে, আমার অনুসরণ করতে হবে, আমার আদর্শে নিজের জীবন যাপন করতে হবে। তিন নম্বর দাওয়াত দিলেন আখিরাতের দাওয়াত। দুনিয়া শেষ নয়, দুনিয়ার জীবন হলো একটা পরীক্ষার সময়, আমল করতে হবে, প্রতিদান পাওয়া যাবে আখিরাতে। জোরে বলেন কোথায়? মুসলমান আখিরাত মুখী জীবন যাপন করবে, দুনিয়া মুখী নয়, নগদে বিশ্বাসী নয়, বাকিতে বিশ্বাসী হবে মুসলমান। ঠিক ঠিক না? আজকাল নগদে বিশ্বাসী হয়ে গেছে। এক্ষণে দরকার রাতারাতি কোটিপতি হওয়া দরকার। কার মাথায় বাড়ি দিলাম, কার সম্পদ দখল করলাম, দেখার বিষয় নয়, রাতারাতি আমাকে ধনী হতে হবে। এরকম কি মুসলমানের চিন্তাধারা হতে পারে? জোরে বলেন। নেতৃত্ব আমাকে পেতেই হবে, যত পথের কাঁটা আছে সব সরাইয়া দিতে হবে। ঠিক কি ঠিক না? মুসলমান কি এমনটা করতে পারে? মুসলমান তো এত সাবধান, কোন মানুষকে নিজের কটু কথা দিয়েও কষ্ট দিতে পারে না। তাকে হত্যা করা এটা তো দূরের কথা, একটা কঠিন কথা দিয়ে কোনো অপর মানুষের মনে কষ্ট দিতে পারে না। আমাদের জীবন হবে আখিরাতমুখী। রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্বনবী তিনটা দাওয়াত দিলেন, তাওহীদ, রিসালাত, আখিরাত, এই তিনটা দাওয়াত দিলেন। অমুমিন মুসলমান পৃথিবীর কোন জাতি আখিরাতমুখী জীবন যাপন করে না, একমাত্র মুসলমানরা আখিরাতমুখী জীবন যাপন করে। ঠিক ঠিক না?
পৃথিবীর কোন জাতির সাথে, কোন জাতির সামনে আখিরাত বা পরকালের স্পষ্ট ধারণা নাই। একমাত্র মুসলমানের কাছে পরকালের স্পষ্ট পুঙ্খানুপুঙ্খ ধারণা রয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এই জন্য পৃথিবীতে সবচেয়ে কম অপরাধ করে মুসলমানরা। আলহামদুলিল্লাহ বলেন। মিডিয়া আমাদের বিপক্ষে, এই জন্য 2-4টা কুলাঙ্গারের অপরাধ ফুটিয়ে তুলে পুরা মুসলমানকে কলঙ্কিত করার অপচেষ্টা করে। ঠিক না? না হয় মুসলমান পৃথিবীর সবচেয়ে সৎ, পৃথিবীর সবচেয়ে ভালো একটা জাতি। ঠিক না? বিশ্বনবীর এই 3টা দাওয়াত শুনে আসওয়াদ রাঈ বললেন, ওগো আল্লাহর নবী, এত সুন্দর কথা জীবনে কোনোদিন শুনি নাই, এত সুন্দর কথা আপনি বলেছেন। আপনার এই 3 দাওয়াতের ব্যাপারে আমি একমত, আপনার সাথে একমত হয়ে আপনার হাতে হাত রাখতে চাই। বিশ্বনবী হাত বাড়াইলেন, একজন রাখাল তার হাতে হাত রাখলো। বিশ্বনবী তাকে কালমা পড়াইলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী তাকে কালিমা পড়াইয়া দিলেন। সুবহানাল্লাহ। আমিন মুসলমান, বিশ্বনবী কালিমা পড়ানোর সাথে সাথে যুদ্ধের দামামা বেজে উঠল। খায়বার দুর্গের আক্রমণের কথা প্রচার হয়ে গেল, এই মুহূর্তে আক্রমণ করতে হবে। মুজাহিদিনরা তোমরা কাতারে চলে আসো। যুদ্ধের দামামা, যুদ্ধের ঢোল বাজার সাথে সাথে আসওয়াদ রাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু ভুল হয়েছে, একটু কথা রয়ে গেছে। বিশ্বনবীকে বললেন, আসওয়াদ, ওগো আল্লাহর নবী, আমি আর কাফেরদের শিবিরে ঢুকতে চাই না, দুর্গের ভিতরে কাফেরদের কাছে আমি আর যেতে চাই না, আমি আপনার সাহাবীদের মধ্যে থেকে যেতে চাই। সুবহানাল্লাহ। তবে ওগো আল্লাহর নবী, আমার সাথে গরু, ছাগল, ভেড়া, দুম্বার পাল আছে, এগুলো কি করবে? প্রিয় নবী বললেন, এই ভেড়া, দুম্বা, গরু, ছাগল এগুলো তোমার কাছে আমানত ছিল, তুমি ছিলা রাখাল, এই আমানতের যেন খেয়ানত না হয়, খবরদার তুমি যাও। কানুজ দুর্গের ভিতরে ঢোকার দরকার নাই, দুর্গের বাহিরে দাঁড়াইয়া এই সমস্ত গরু, ছাগল, ভেড়া, দুম্বাকে একটু তাড়াইয়া দাও। হযরত আসওয়াদ রাঈ বিশ্বনবীর কথা অনুযায়ী ভেড়া, দুম্বা, ছাগলের পালকে কানুজ দুর্গের দরজায় দাঁড়ায় একটু তাড়াইয়া দিল। সমস্ত ভেড়া, দুম্বাগুলো দুর্গের ভিতরে ঢুকে গেল। সুবহানাল্লাহ। মুসলমান, যুদ্ধের ময়দান আর আমার নবীর আমানতদারি। আল্লাহ। ভেড়া, দুম্বা, ছাগলের পাল আমার নবী দখল করতে পারতেন না? জোরে বলেন, পারতেন না? যুদ্ধের ময়দান আমার নবী আমানত রক্ষা করার কথা বললেন। পৃথিবীর কোন সেনাপতি আছে, কোন নেতা আছে আমার নবীর পায়ের ধুলার কাছে আসতে পারে? এরপর নাস্তিকের গোষ্ঠী, আদর্শের নামধারী, আদর্শহীন এই নাস্তিকের গোষ্ঠী আমার নবীর চরিত্রে কলঙ্ক লেপনের অপচেষ্টা করে। ঠিক ঠিক না? দেখে না। আর পৃথিবীতে তোমরা যাদেরকে নেতা মানো, মাও সেতুং, লেনিন, এগুলোর হাত লক্ষ কোটি মানুষের রক্তে রঞ্জিত। ঠিক না? আমার নবীর আদর্শে কালিমা লেপনের চেষ্টা করো না। পৃথিবীতে এমন আদর্শবান মানুষ আর আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবেও না। ঠিক না? আল্লাহ পাক আমাদেরকে প্রিয় নবীর আদর্শ থেকে আদর্শ গ্রহণের তৌফিক দান করেন। ঘটনার বাকি অংশ আগামী জুমায় বলা হবে। আল্লাহ পাক আমাদের সকলকে যে কথাগুলো বলা হলো মনে রাখার, আমল করার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।